রাতের অন্ধকারে ঢাকার ডেমরা এলাকা থেকে গ্রেপ্তার হয়েছিলেন দেশের আলোচিত গায়ক মাইনুল আহসান নোবেল। ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় তিনি বর্তমানে কারাগারে রয়েছেন। আর ঠিক এই অবস্থায় নাটকীয় মোড় নেয় পুরো ঘটনা। কারাগারেই সেই মামলার বাদীকে বিয়ে করার অনুমতি পান নোবেল। আদালতের এই নির্দেশ নতুন করে আলোচনায় এনেছে পুরো বিষয়টি। 18 জুন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালতে নোবেলের পক্ষ থেকে একটি আবেদন জমা পড়ে। তাতে বলা হয়, বাদী ও আসামির মধ্যে ভুল বোঝাবুঝির কারণে মামলা হয়েছে, তবে এখন তারা পারস্পরিক সম্মতিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চান। শুনানি শেষে আদালত কারা কর্তৃপক্ষকে কারাগারেই রেজিস্ট্রি কাবিননামার মাধ্যমে বিয়ে সম্পন্ন করার নির্দেশ দেন। এর আগে 19 মে গভীর রাতে ডেমরা এলাকা থেকে নোবেলকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযোগ অনুযায়ী 2024 সালের 12 নভেম্বর স্টুডিও দেখানোর কথা বলে এক শিক্ষার্থীকে বাসায় নিয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটান নোবেল এবং সেই দৃশ্য ভিডিও করে হুমকি দেন বলেও অভিযোগ ওঠে। তবে এখন দুই পক্ষের মধ্যে সমঝোতার ভিত্তিতে বিয়ের সিদ্ধান্তে আদালতের অনুমতি একদিকে যেমন অনেকের মধ্যে প্রশ্ন তৈরি করেছে, অন্যদিকে এটি অনেকে দেখছেন ব্যক্তিগত সম্পর্কের একটি পরিণতি হিসেবে। এখন দেখার বিষয় এই বিয়ে মামলার গতিপথে কী ধরনের প্রভাব ফেলে। তানভীর আহমেদ, এনটিভি নিউজ।